আসসালামু আলাইকুম। টেস্ট উইথ শিরিন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের দেখাবো চিকেন শর্মা। একটি ভিডিওতে চিকেন চাপ, পিটা ব্রেড এবং শর্মা সস তৈরি করে শর্মা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে শর্মার ভিতরে চিকেন চাপটা তৈরি করে নেব। তার জন্য 600 গ্রাম ব্রেস্টের অংশ নিয়েছি। একটা ব্রেস্টকে স্লাইস করে দুইটা করে নিয়েছি, নিয়ে মোট আমি 4টা অংশ করেছি। এখন এই টুকরোগুলোকে ফুড র্যাপিং পেপারের ভিতরে নিয়ে একটা কাঠের হ্যামার দিয়ে আমি এখানে মাংসটাকে পাতলা করে নিচ্ছি। দুই দিকেই এই কাজটা করব। আপনারা হ্যামার না থাকলে আপনারা যে কোনো কিছু দিয়ে আপনারা মাংসটাকে একটু পাতলা করে নেবেন বাড়ি মেরে। চিকেনগুলোকে একটা বোলে নিয়ে নিচ্ছি। এগুলোকে এখন আমি ম্যারিনেট করব। লবণ দিচ্ছি পরিমাণ থেকে একটু কম। হাফ টেবিল চামচ লাইট সয়া সস দিচ্ছি। ভিনেগার দিচ্ছি 1 চা চামচ। মরিচ গুঁড়া 1 চা চামচ। ভাজা জিরা 1 চা চামচ। কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ। রসুন বাটা 1 টেবিল চামচ। টক দই 2 টেবিল চামচ। তন্দুরি মশলা 1 টেবিল চামচ। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। সরিষার তেল দিচ্ছি 1 টেবিল চামচ। না থাকলে সয়াবিন তেল বা অলিভ অয়েল দিবেন। আবারও নেড়ে নিলাম। এখন এটাকে ফুড র্যাপিং পেপার দিয়ে আমি ঢেকে রাখছি কমপক্ষে 1 ঘন্টার জন্য। এটাকে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিলে আরও ভালো হয়। এবার পিটা ব্রেড তৈরি করার জন্য একটা বোল নিচ্ছি। তার মধ্যে নিচ্ছি উষ্ণ গরম দুধ 3/4 কাপ। নিচ্ছি 1.5 চামচ ইস্ট। হাফ চা চামচ লবণ দিচ্ছি। হাফ চা চামচ চিনি দিচ্ছি। সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচ। কোনো কারণে ইস্ট খারাপ হলে আপনি এই পিটা ব্রেড তৈরি বন্ধ রাখবেন। 10 মিনিট পরে ফিরে আসছি। ইস্ট এরকম ফুলে উঠে ফেনার মতো হয়েছে, তাহলে বুঝতে হবে ইস্ট আপনার ভালো আছে। ইস্ট সবসময় ব্র্যান্ডের ইনটেক অর্থাৎ বন্ধ অবস্থায় প্যাকেট কিনবেন। লোকাল যেটা খোলা সেটা কিন্তু কোনোভাবেই কিনবেন না। সেটার উগ্র একটা গন্ধ আছে, যেটা আপনার ব্র্যান্ডের কিনলে কোনো সেভাবে আপনি গন্ধ পাবেন না। দামও কিন্তু খুব বেশি না। ইস্টকে এয়ারটাইট বোতলে ডিপ ফ্রিজে আপনি ইচ্ছা করলে 6 মাস আপনি রেখে ব্যবহার করতে পারবেন। এখন ময়দা দিচ্ছি 3 কাপ। যদি কোনো কারণে ময়দা বা পানি প্রয়োজন হয় তাহলে এক্সট্রা দেওয়া যাবে। 3 কাপ ময়দা দিলাম। এবার পানি দিয়ে ডো করছি। ডো এরকম নরম হবে। উপরে তেল দিয়ে 2 ঘন্টার জন্য র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখছি। 2 ঘন্টা পর ফিরে আসছি। এখন হাত দিয়ে বাতাসটাকে বের করে দিচ্ছি। মসৃণ ডো তৈরি হলো। এখন এটাকে বল তৈরি করে নিচ্ছি। এখন 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবে রুটির লইগুলো তৈরি করে নিলাম। র্যাপিং পেপার দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পর রুটি বেলে নিচ্ছি। এবার তাওয়া গরম করে রুটি দিচ্ছি। রুটি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে শেষে বাটার ব্রাশ করে দিচ্ছি। এতে করে রুটি খুব নরম স্মুথ থাকবে। এইভাবে রুটিগুলো তৈরি করে নিলাম। এখন শর্মার ভিতরে চিকেন ভেজে নিচ্ছি। এক পিঠ হলে উল্টে দিচ্ছি। এভাবে চিকেন চাপগুলো ভেজে নিচ্ছি। চিকেন চাপ ভেজে উঠিয়ে নিলাম। এখন শর্মার সস তৈরি করার জন্য
ব্লেন্ডারে জগে নিচ্ছি 1 চা চামচ হলুদ সরিষা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ পানি আর 1 চা চামচ চিলি ফ্লেক্স ভিজিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি। 1 চা চামচ লেবুর রস দিচ্ছি। পরিবর্তে সমপরিমাণ ভিনেগার দিতে পারেন। হাফ চা চামচ লবণ দিচ্ছি। 1.5 টেবিল চামচ চিনি দিচ্ছি। হাফ টেবিল চামচ রোস্টেড তিল দিচ্ছি। এখন দিচ্ছি ফ্রিজে ঠান্ডা করে রাখা দুধ 1/4 কাপ, 1 টেবিল চামচ রেড চিলি সস, আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আর দিচ্ছি হাফ চা চামচ জলপাই আচার। এটা সাধারণত রেস্টুরেন্টে ব্যবহার করে। এটা দিলে টেস্টটা অনেক সুন্দর হয়। এখন ব্লেন্ড করে নিচ্ছি। এগুলো আগে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। এটা ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। ধীরে ধীরে মিশাবো আর ব্লেন্ড করব। আমি ধীরে ধীরে মিশাচ্ছি আর ব্লেন্ড করছি। দেখেন কত সুন্দর সস তৈরি হয়েছে। এখন বাটিতে আমি ঢেলে নিচ্ছি। শর্মার ভিতরে দেওয়ার জন্য এখানে সবজি নিয়েছি বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ, শসা, গাজর, লেটুস পাতা আর ক্যাপসিকাম। মেয়োনেজ নিয়েছি, এটা কেনা। এই রুটি আপনারা পাতলা করেও বানাতে পারেন। আর নিলাম পিঠা ব্রেড, কীরকম নরম হয়েছে দেখেন। এই রুটি আপনারা পাতলা করেও এটা বানাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। চিকেনগুলো কতটা নরম দেখেন। লম্বা করে কেটে নিলাম চিকেনকে। রুটি নিচ্ছি, নিয়ে প্রথমে দিচ্ছি শর্মা সস লাগিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি লেটুস পাতা, বাঁধাকপি, গাজর, আর দিচ্ছি শসা, টমেটো, দিচ্ছি ক্যাপসিকাম, আর দিচ্ছি পেঁয়াজ। নিয়েছি চিকেনগুলো লম্বা করে নিয়েছি। এবার সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি মেয়োনেজ, এটা না দিলেও হবে। চিলি সস দিচ্ছি। সস বেশি খেতে পছন্দ না করলে বাদ রাখবেন। এবার মুড়িয়ে নিচ্ছি, নিয়ে টুথপিক দিয়ে আমি আটকে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজার চিকেন শর্মা। এই শর্মা দোকানের শর্মা থেকে অনেক টেস্টি। একবার ট্রাই করে দেখেন কতটা মজার। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।